এই দেহের মধ্যে যে হুর আছে, গেলেমান আছে, আবকাউছারের পানি আছে, এই পানিটা কোথায় কিভাবে রাখা আছে? এই যে চিনি, মধু, যাহা কিছু সংরক্ষিত দয়াল সেখানে তার ঠাই ঠাই খোঁজ রাখে। আল্লাহ বললেন আমি দুটি দরিয়া সৃষ্টি করিয়াছি। বাবা কথা খারাপ লাগে? আমি দুটি দরিয়া সৃষ্টি করিয়াছি। একটি দরিয়া আর একটা দরিয়ার ক্ষতি করিতে পারে না। আর একটি দরিয়া হতে মুঙ্গা, আর একটা দরিয়া হতে মতি প্রবাহিত হয়। খাইয়া মোর লোকে, খাওয়াইয়া মোর লোকে, দেখে মোর লোকে আর দেখাইয়া মোর লোকে। যদি এই বিষয়টা দয়াল বলে, এটা সুন্দর একটা বিষয় আছে এখানে। আর দেখে আমি শান্তি পাই না। কোন ব্যক্তি আসলো আমার হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির লাশ মুবারক জানাজা দেবে এমন ভাগ্যবান ব্যক্তিকে? তখন বুরকা পরিহিত ব্যক্তিটা তার মুখটা যখন খুললেন, দেখলেন খাজা মাইনুদ্দিন চিশতি নিজেই সেখানে জানাজা দিতে। এর মধ্যে শুনলাম যে ছোরাবান তো হুরা খাইলে যাবি অমরপুরে, কি গানটা গাইছে না কবি জালালউদ্দিনের? এই গানটা, গানের মধ্যেই এই সোরাবান সম্পর্কে আছে। যেখানে কথা সেখানেই একটি গান আমি রাখবো। নেত্রকোনার উকিল মুন্সি সাহেবের একটি গান, গানের মধ্যে কিছু কথা আছে। আমরা সেই ওই সোরাবান তহুরা, ইহা যদি কারো ভাগ্যে জোটে, কারো ভাগ্যে হয়, সে বাবা মরিয়াও অমর হইতে পারে। তাইলে আমরা যদি ওই কৌশলটা, ওই বিষয়টা একটু চাই, একটু পাই, তাইলে আমার দয়াল অবশ্যই সেটা দেবে। কি বাবারা? আর আমরা সেটা খেয়ে অমরত্ব লাভ করতে চাই। তাই সেখানে দাঁড়িয়ে গানটা এমন, আমরা নামাজ মুসলমান, আমরা পাঞ্জিগানা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। কি বাবা করি না? 5 ওয়াক্ত নামাজ শেষে মোনাজাত ধরি কার কাছে? মালিকের কাছে। আর এই উকিল মুন্সি সাহেব উনি ছিলেন একটা মসজিদের ইমাম। এই মসজিদের ইমামতি করতেন। যখন ওনার কোনো ফরিয়াদ উনি সেই মালিকের কাছে করবেন, তখন বাবা তার মোনাজাতটাকেই এই গানের একটি ভাব সে সেখানে প্রকাশ করেছে। তাই আজ আমি আমার টিপু শাহর দরবারে এসেছি, সেখানে দাঁড়িয়ে আমার এই গানটির মধ্যে কথা আছে, আমার দরদি যেন সেই অভাবটা পূরণ করে। ধন্যবাদ। ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় করে রে, ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে। কোথায় ভিখারি মরলে কলঙ্ক তো আমার টিপু শাহ বাবা রে। কোথায় ভিখারি মরলে কলঙ্ক তো। এই কি তোমার রীতি আমার ঘরের সতী ভিক্ষা চাইলে কওনা কথা এই কি তোমার রীতি আর হলো এই অভাগী যেই দিকে যাই বলে রে সরস এই অভাগী যেদিকে যাই বলে রে সরস
এই অভাগী যেদিকে যাই বলে রে সরস আল কোরআনে প্রমাণ দিলে আল কোরআনে মালিক আল কোরআনে প্রমাণ দিলে কেউ নাই তোমার পর আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তো আমার টিপুষা বাবা রে আমার গনিশা বাবা রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তো ওরে ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় করে ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তো মালিক রে মালিক রে তোমার কাছে আছে জানি মধু আর চিনি সরাবান তোহুরাই আছে কাউসারের রোপানি বাজার ঘরের মালিক রে তোমার কাছে আছে জানি মধু আর চিনি টিপুষা বাবা সরাবান তোহুরাই আছে কাউসারের রোপানি হুর গেলে মান আছে তোমার করিতে আদর বাজার হুরকালে মানা আছে তোমার তোর দিকে আদর হুর গেলে মান আছে তোমায় করিতে আদর আমি তোমার তুমি আমার আমি তোমার টিপুষা বাবা আমি তোমার তুমি আমার হও না অগ্রসর আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তো আমার গনিশা কানবে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তো আর হলো আরে ভালো ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তো মালিক রে মালিক রে মালিক রে ওরে মালিক নাম বড় যার কাম বড়
উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর একদিনও না নিলা রে মালিক একদিনও না তুমি একদিনও না নিলা এই ভিখারির খবর আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক আমার পুষা বাবা রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক আরে বাবা ঘরের মালিক রে ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়ে বিদায় কর আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক আমি যখন বাবাজান টিপু সার নামের উপরে দেওয়ানা হয়ে গেলাম কি বাবারা বাবাজান টিপু সার কাছে তার ভক্তবিন্দু তার যারা আওলাদগণ তারা বাবা শুধু এটাই বলবো যদি কোনো পীরের কাছে কোনো ভক্ত মুরিদ হয় তাহলে তার সমস্ত কিছু এ টু জেড তার জানা গুণা অজানা গুণা যখন বাবা পীরের হাতে হাত দেওয়া হয় তখন সে তার আগের গুণা পিছের গুণা সমস্ত গুণা তার করে নেয় কি বাবা তাই নাই না যে আমার ভক্তর কোনো গুণা যেন না থাকে সেটা দয়াল নিয়ে নেয় আজ থেকে যা করবে ওটা একটা দয়াল নিয়ে তাহলে আমার এই মালিক এই ঘরের যে মালিক বাবাজানটি পোষাইতো নাকি বাবারা যার নামের মশালা আমি আমার ভিতরে চালি আমার ঘরের মধ্যে যা আছে সেটা তো তার নামের উপরে রাখা ঘরের বাইরে যা আছে সেটাও আমার বাবাজানের নাম আমার বলতে কিছু নাই আমি এসেছি ভিক্ষার ছলে দাঁড়িয়ে এটা ঠিক করেন এখন এই আমার এই ঘরখানার মধ্যেও যা কিছু রয়েছে এটা একমাত্র আমার দয়ালের অন্তর্গত রয়েছে আমার সবটাই সে জানে যদি আমি এটা দিতে পারি ঠিকভাবে তবে আমার জীবনটা ধন্য হবে বানাইয়া রংমহল এই রংমহল ঘরটা বানিয়েছে এই বানাইয়া রংমহল ঘর ওই ঘরের মধ্যে খেলা করতেছে আমি যখন ভিক্ষা চাই তুমি তখন কথা বলো না
এই মালিককে উদ্দেশ্য করে সেই স্রষ্টার সান্নিধ্য লাভ করা যাবে নাকি বাবারা? এই সন্ধান যদি আমি আমার টিপুসার অন্তর্গত হইতে পারি, তবে টিপুসা বাবা আমাকে ওই মালিকের সন্ধান দিতে পারবে। হ্যাঁ বেটা, যেমন সংসদের একটা বিষয় হয়, ওই পরিষদের যারা তারা কিন্তু সংসদের খবর জানে কি বাবা? হ্যাঁ জানে। তাই আমার বাবা সেখানে দাঁড়িয়ে যখন আমি ভিক্ষা চাই তখন তুমি কথা বলো না। আমি বড় ভিখারি দুঃখী। পবিত্র কোরআনে স্পষ্টভাবে প্রমাণ আছে, তুমি কারো পর না, তুমি সবারই আপন। এই গানটির মধ্যে এটার ভাবধারা এটাই। গানের মধ্যে বললেন, তোমার কাছে আছে জানি মধু আর চিনি, আছে সরাবান তহুরা, আছে কাউছারেরও পানি পানি, হুর গেলে মান আছে তোমায় করিতে আদর, তুমি আমার আমি তোমার, হও না অগ্রসর। আরে আমি তো তোমার জন্য আছি, আমি তো তোমার জন্য এগিয়েছি, তুমিও আমার জন্য একটু এগিয়ে এসো, তবেই তো আমরা বাবা এরকম একাত্মতা হতে পারবো। একান্ততা সেখানে বলেছে এই বিষয়টা নিয়ে যে সরাবান তহুরা খাইলে তুমি অমরপুরে যাবে। তাই আমার বাবা সেখানে দাঁড়িয়ে কথা, এই দেহের মধ্যে যে হুর আছে, গেলেমান আছে, কাউছারের পানি আছে, এই পানিটা কোথায় কিভাবে রাখা আছে, এই যে চিনি মধু যাহা কিছু সংরক্ষিত দয়াল সেখানে তার ঠাই ঠাই খোঁজ রাখে। আমরা এই সরাবান তহুরাটা কেমন করে পাবো, তাহার সাধন কি, তাহা আমরা কি আসাধন করতে পারবো কি পারবো নাম বড় যার কাম বড় তার কাজের হওয়া যায়, নইলে তোমার কলঙ্ক নাম রটিবে ঠাই ঠাই। ভিক্ষার ছলে উকিল মুন্সি সারলো বাড়ি ঘর, আরে মালিক একদিনও না নিলা তোমার এই ভিখারি খবর। আমি কেমন হালে আছি, কি হালে আছি, আমার কোনো খবর তুমি নিলা না। তাই বাবা এই গানটি আমি রেখে ছোট্ট করে গানের বিষয় থেকে যে কথা রাখলাম, এখানে আমার একটা প্রশ্ন থেকে যাবে কি বাবারা? প্রশ্নের জবাব দেওয়ার আগে একটা প্রশ্ন করে নেই, নাকি বলেন আপনারা? ওটা তো গানের কথা। হ্যাঁ, আমি একটু জানতে চাই, দয়াল আপনি বলেন, একজন খাইয়া মরলো, একজন খাওয়াইয়া মরলো, একজন দেখা মরলো, একজন দেখাইয়া মরলো, বিষয়টা কিন্তু চারটা, কি বোঝা গেছে? খাইয়া মরলো কে, খাওয়াইয়া মরলো কে, দেখে মরলো কে, আর দেখাইয়া মরলো কে? যদি এই বিষয়টা দয়াল বলে, এটা সুন্দর একটা বিষয় আছে এখানে, চারটা বিষয় মিলিত, এই বিষয়টা আসলে কি? এইবার তারে কি আর পার সরিতে পারে বলো, তারে কি আর পার সরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পার সরিতে পারে। ভুল করিয়া যায়, যার মুখ দেখিলে রোগ থাকে না, শোক থাকে না গায়, যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়। আরে এমন একজন সোনার মানুষ পাইলে সংসারে, আরে এমন একজন উসমান পাইলে সংসারে, আরে এমন একজন টিপুসা বাবা, আরে এমন একজন বাহের পাগল সংসারে, আরে এমন একজন আপাত সারে পাইলে সংসারে, আরে এমন একজন বক্কা সারে পাইলে সংসারে, আরে এমন একজন নিদ্রি সারে পাইলে সংসারে, আরে এমন একজন ফজর পাইলে সংসারে, আরে এমন একজন বড় পীরকে পাইলে সংসারে, আরে এমন একজন খাজা পাইলে সংসারে, পাইলে সংসারে। জীবন যৌবন সব দিয়া দাও, জীবন
যারে তারে কি আর পাশরিতে পারে আমার কাছে প্রশ্ন করে ধর্মরাজ আসরে ভুলি নাই গো কথা ধরো আমার মনে করে বলেন গুরুজি আমার ভাবের গোসাই আপনার কাছে এই কথাটা আমি জানতে চাই সারা বান্তুহুরা হইল কি দেন না রে বলিয়া পবিত্র কোরআন পাকের মধ্যে থেকে যাব জবাব দিয়া ধন্য বাবা ধন্য রে বেটি আমি ধন্যবাদ দেই তারে কেমন করে বিনায়া প্রশ্ন গেল আবে কাউসার আবে জমজম সারা বান্তুহুরা অমৃত এখন বাবা আল্লাহ তাআলা আবার দয়াল নবী কোনো একটা সময়ের মধ্যে বিশেষ একটা কারণে আগের জামানায় সৌদি আরবে যারা থাকতেন তারা কি করতেন বিশেষ কোনো সংবাদ দিতে গেলে পাহাড়ে উঠতেন পাহাড়ের চূড়ায় উঠে ডেকে ডেকে বলতেন যখনই পাহাড়ের চূড়ায় উঠে ডাক দেওয়া দিতেন তখন সকলেই বুঝতে পারতেন হয়তো কোনো সুসংবাদ আছে নয়তো কোনো বড় দুঃসংবাদ আছে সকলেই ওই পাহাড়ের নিকটে যে দাঁড়াইতেন আবার দয়াল নবী পাহাড়ের মাথায় যে যখন সকলকে ডাকতে লাগলেন ইসলামের দাওয়াত দিতে লাগলেন আবু জেহেল বলতে লাগলেন তুই তো লেজ কাটা তুই তো নির্বংশ আমার দয়াল নবীকে গালিগালাজ করতে লাগলেন আমার দয়াল নবীর এই কথাটা শুনে বাবা মনে কষ্ট লাগলো কারণ আমার দয়াল নবীর তো ছেলে নাই নির্বংশ কাকে বলে যার ছেলে সন্তান নাই ইহা দেখে আমার আল্লাহ তাআলা দয়াল নবীর মনের ভাব বুঝে আমার আল্লাহ তাআলা দয়াল নবীকে জানিয়ে দিলেন কি ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার জানিয়ে দিলেন দয়াল নবী নামাজ পড়ো কুরবানি করো লেজ কাটা তো সেই নির্বংশ অর্থাৎ কে আবু জেহেল আমি তোমাকে কাউসার দান করলাম তাহা অফুরান্ত ধারায় কাল কিয়ামত পর্যন্ত এই কাউসার চলতে থাকবে তাহলে কাউসার চলতে থাকবে এই কাউসার কোথায় কিভাবে আছে কুরআন পাকের মধ্যে আবার বলেছে মারাজাল বাহারাইনে ইয়াক তাকিয়ান বাইনাহুমা বারজাখুল লায়াবকিয়ান ইয়াক রুজু মিনহুমা লুলুয়াল মারজান আল্লাহ বললেন আমি দুটি দরিয়া সৃষ্টি করিয়াছি বাবা কথা খারাপ লাগে আমি দুটি দরিয়া সৃষ্টি করিয়াছি একটি দরিয়া আর একটা দরিয়ার সাথে লাগানো মিলিত একটি দরিয়া আর একটা দরিয়ার মধ্যে পর্দা করা একটি দরিয়া আর একটা দরিয়ার ক্ষতি করিতে পারে না তার একটি দরিয়া হতে মুঙ্গা আর একটা দরিয়া হতে মতি প্রবাহিত হয় মতি প্রবাহিত হয় সামনে পর্দাটা কি বর্জকের জগৎ পর্দা হলো বর্জকের জগৎ বাবা ধরো এই বর্জকের জগৎটা কি যেখানে যে অবস্থায় থাকেন না কেন আল্লাহ বলেছে আমি আল্লাহ ছাড়া সেজদা দেওয়া হারাম আবার বর্জক ছাড়াও সেজদা দেওয়া যাবে না তাহলে বর্জক যেখানেই থাকবেন ওই যে আড়াল পর্দাটাই হলো বর্জকের জগৎ অর্থাৎ কিছু কিছু ভক্ত আছে নেবাসুরটা বুঝতে পারলেন না কিছু কিছু ভক্ত হলো নেবাসুরটা আছে পীরের বাড়ি যাইব দোকানে এই সাদা লুঙ্গি কিনতে পাওয়া যায় পাঞ্জাবিও সাদা আছে এই কাপড়টাও কিনতে পাওয়া যায় এই দইরা এই পইরা আসবো
পীরের বাড়ি আইসা কুচি দিয়ে এই মাল দইরা এই বললাম বাড়াবো এই দইরা পীরের সামনে তা খালি মাস্তানি করে ঘুরবো এইরকম করে খালি ঘুরবো আর পীর সাপ বুঝলো না আমারে বুঝলো না পীর বাইরে পীরে জিজ্ঞাসা করতেছে পীর বাইরে জিজ্ঞাসা কি হয়েছে রে তোর আর কইন না ও মুখে আমার জন্য একটা চেয়ার বানাইছে আমি বসি না তো চেয়ারে বসে ও মুখে আমার একটা নতুন লুঙ্গি দিছে আমি পরি না দেশে পরে না ও মুখের ছেলে খালি আমার পাশে পাশে ঘুরে কোন সে এই কথাই কি বুঝাইতেছে এই কথাই বুঝাইতেছে পিসাও আমার খেলাপত দিতেছে না তার মানে ওইটি বুঝে আর পীর বুঝে না কি কথা তাই প্রমাণিত হইল না এটা হলো নেবাসুরটা একটা মেয়ে মানুষ আমার মায়েরা মুরগি পালে মুরগি ছোট বাচ্চা আস্তে আস্তে বড় হয় যখন ডিম পাড়ার সময় হয় খোপে থেকে ছাইরা দেওয়ার সাথে দৌড় পাইরা যায় ওই একজনের টাঙ্গে উঠে একজনের লেপের মধ্যে আর একজনের মশারির মধ্যে যে বসে আর একজনের ঘষির মাথায় যায় আর একজনের খেরের পালার নিচে যায় খালি খেনছে ঠোঁটটা লাল হয়ে যায় একটা অবলা মা বুঝতে পারে যখনই ছাদে উঠে ওই চাঙে উঠে ঘষির মাথায় যায় মা বুঝতে পারে যে আমার মুরগি ডিম পাড়ার সময় হয়েছে ভাত বানাই দেওয়ান লাগবো একটা মহিলা বুঝতে পারে বাতের কথা আর যেজন আল্লাহ প্রদত্ত নিয়ামত প্রাপ্ত ব্যক্তি আল্লাহর শক্তিতেই শক্তিশালী ওই মানুষ বুঝতে পারে না যে আমার ভক্ত খেলাপাতের সময় এটা কথা হইল এই জন্য কিছু নেবাসুরটা ভক্ত আছে ওই একটা কথা আছে এই গুইতে না গরুর চাইতে শূন্য গোল অনেক ভালো এই জন্য মুরিদ করবে আইলেই মুরিদ করুন যাব না আগে 6 বছর 12 বছর ঘুরানু আগে দেইহা নই তুই আমার তোর আচার আচরণটা কি তোরে দে আমার কিছু হবো নাকি খামা খাই ঘর বইরা লাভ আছে না ঠিক আছে না আগে আয় ঘুরতে ঘুরতে যদি আমারে তোর টিকা মনে হয় আর তোরে যদি আমার টিকা মনে হয় তাহলে মুরিদ করুম নাইলে খামা খাই তোর তার ভক্ত নষ্ট করুম না ওইলে আর আঠারে গুইতে আমার ভালোটা নষ্ট করবো অত ওটা লাল রিশনটা নাই দিবেন দূরে থাক ওটা বিবাদ সঙ্গে লালসানের মতো নিশানো তাহলে কি আসছে কথাটা কেন ধরলাম নদী তিনটা নদী একটা বিষ বর্ণ একটা দুগ্ধ বর্ণ একটা মধু বর্ণ ওই যে পীরের কাছে একটু রসের গল্প টল্প শুনে এটা খাইলেই জানি কি হন যাইব এই না ও পাগল হয়ে গেছে ওই তো পড়ছেই আমার প্রতিটা ও তো বইরেই নইছে একের ডক ডুক করে মোম পালিশ দিয়া মনে করেন লুঙ্গির দাম 250 কিন্তু ওটার পালিশ যেটা করছে 4000 টাকা লুঙ্গি হ্যাঁ এইরকম মোম পালিশ লাগাইছে লাগাইয়া মুছে তাও দিয়া সেন্টেরমেন্টো দিয়ে ডক ডুক হয়ে ঘুরে আর মানুষের কাছে চিকুনে লাভ করে নশের গল্প কিন্তু পীর এমন একটা সত্তা বাবা কসম খোদার পীর এমন একটা শক্তি অযোগ্য সম্পূর্ণ জায়গায় যোগ্যতা সম্পূর্ণ বস্তু সৃষ্টিকারী আমার পীর ইহা যদি না জানতো আমার পীর হইতে পারতো না মাত বাড়ি করে খাইবার যায় কয়দিন পরে দেখা যায় পেয়ানার মাজায় থাকে না বেলটা টাইট করে বাঁধলেও কাম হয় না খালি পিছলেই পড়ে টকটকা চেহারাটা আসিল কয়দিন পরে মনে হয় শ্মশান ঘাটের খাইতে ছিলেন না আপনারা অর্ধেক পুরছে অর্ধেক পুরে নাই কি বেদাইটা খাইতে মোহর পেলে চাইলে মনে হয় শ্মশান ঘাটের খাইটা খারাই দিয়েছে গেছিল করণ করার জন্য হ্যাঁ করণ করে হাতুর দে অলি অমুক কিন্তু যা ছিল ব্যাগটা শেষ এই জন্য নিজে মাতবাড়ি কইরো না যেদিন তোমারে ওই রস ওই ফল ওই অমৃত খাওয়ানোর সময় হইব পীরে ডাক দেয় নেই কবে যেটুক খা এই জন্য আমার মুর্শিদ কইছে অযোগ্য পাত্রে অযোগ্য দান দাতা এবং গ্রহিতা উভয় মিলান কবি বলেছে জীবের নিস্তার লাগি ভগবান হরি যুগে যুগে প্রকাশ হলেন গুরু রূপ ধরি মহিমাতে গুরু কৃষ্ণ সমতুল্য জানো গুরু আজ্ঞা হৃদয়তে সত্য করি মানো গুরুদেব যাহার প্রতি অসন্তুষ্ট হন রখিতে না পারে তারে দেবতা কখন কৃষ্ণ রুষ্ট হলে গুরু পারে রখিবারে গুরু রুষ্ট কৃষ্ণ কবু না রাখে সংসারে গুরুতে মনুষ্য জ্ঞান করো না কখন গুরু নিন্দা কর্ণেতে না করো শ্রবণ গুরু নিন্দা যথা হয় তথা না যাইবে গুরু নিন্দুকের মুখ কবু না দেখিবে শ্রী গুরুর চরণ পদ্ম
বদ্ধ হৃদয়ে করি আস পয়ারও রসিয়া কহে চিচরণ দাস। তাহলে সারা বন্ধু হরার বিষয়ে কি চিন্তালাপ আলোচনা করলাম। আর একটা কথা বলি, এই বাবা খানা মানুষ হ্যাঁ আবার চূন্য দরদি কথা শুনে দরদ আমাকে 100 টাকা দিয়ে ভালোবাসা জানি। আরেকটা কথা বলি, একটু মন দিয়ে শুনেন, বিরক্ত হইতেছেন কিনা জানি না। এখানে আসছে একটু মন দিয়ে শুনেন, আওয়াজবিহীন। মানুষ বৃক্ষ রসের নদী, এটা সাধু যারা এটা বুঝে নেবে, আমি এর ভিতরে ঢুকে কথা বলতে পারবো না। মানুষ বৃক্ষ রসের নদী, মানুষটা কি বৃক্ষ? মানুষ বৃক্ষ রসের নদী আছে, মানুষ বৃক্ষ রসের নদী আছে রস পাতাল ভুবন। কোথায় আছে পাতাল ভুবন? কত ভক্ত অলি দলে দলে সেই রস করে সাধন। গেলে তীর্থ ধর্ম গয় আকাশী, যেতে পারলে হয় সন্ন্যাসী, গৌর চাঁদ নৈদার ভুবন। বাজাও ওই নামের খোল, সদাই হরি সংকীর্তন, মিছে ভবের বানে এসে অমৃত রসের কাঙ্গাল বেশে ঘুরছে রসের মহাজন। ভাই সকল চারা গাছে চাষ দিলে উঠে ফেনা, দিয়া ভাবের খাইটা রসের গাছে রস টানে রসিক জনা, দিয়া ভক্তির মুগুর জ্ঞানের ছুরির আগের দরা ভাবের হারি, কানস দড়ি তুলসী দানা, জিব্বা দিয়ে নল লাগাইয়া রস টানে রসিক জনা। আছে অনুরাগের রশি, সহজ প্রেমে বেঁধে করো সাধনা। 16 ফুট রস নিয়া 16 ফুট রস নিয়া চতুর্দলে করে স্থাপন, পঞ্চবানে খড়ি রেস্কো আগুনের দাহন। তাতে 5 ফুটে 3 ফুট কইমা যাবে, 2 ফুটে মিশ্রি হবে, 2 ফুট চিনি, 5 ফুট মিশ্রি। ঘোলটা না আউলার মতো নদী, ইউসুফ আলী কয় গুপ্ত বৃন্দাবন, সেখানেই হয় গুরু শিষ্যের যুগল মিল। এই কথার মধ্যে থেকে যদি কেউ বের করে নিতে পারেন নিলেন, না হইলে ইয়াতেও আল্লাহু আকবার। এবার আছে কেউ খেয়ে মরে, কেউ খাওয়ায় মারে, হ্যাঁ নাকি? কেউ খাওয়াইয়া মরে, কেউ খাইয়া মরে। খাইয়া মরে খারা কইতেছি, আমার মনে আছে। খাইয়া মরে কারা? জীব দেহের অধিকারী যারা, জীব দেহ। বাবা কথা তো খালি মনে পড়ে যে আমি একটু অটো মাল তো বাবা চাল হয়ে গেলে থামি না। হ্যাঁ, কি আসছে বিষয়টা? কেউ খেয়ে মরে, খেয়ে মরে কারা? জীব দেহের অধিকারী যারা, যারা খেয়ে খুশি। বাবা বেলাটা ধরো, ধরে নিয়ে একটা ইলিশ কিনছে 1.5 থেকে 2 কেজি ওজন, তাহলে পেটিটা কত বড়, উপরে একটু কাটে নাই মায়, পুরাটা এক খান্ডা করছে। কত বড় টুকরাটা? গলদা চিংড়ি, ওই আমাকে পদ্মারটা, এই পালাটা না। তারপরে মনে করেন যে আপনার এই দেশাল মুরগি, খাসির মাংস, একটু দই, একটু টমেটোর সালাদ মালাদ, লেবু টেবু ছিল। খাওয়ার শেষে মনে করেন একটু 7 আপ খাইলো, খালি খাওয়ার উপরে খাওয়া রে। খাইয়ে পেটটা দরাদরি করে নিয়ে খাটের মধ্যে নিয়ে ফালাই করতেছে, খাওন না ভালোই হয়েছে। কিন্তু যে আল্লাহ খাওয়াইছে ওই আল্লাহর কথা মনে নাই। এটা হলো খাইয়া মরে, এটা খাইয়া মরে। আর একটা কি আছে? আর একজন হলো খাওয়াইয়া মারে, খাওয়াইয়া মারে। এই মাইরটা অন্যরকম মাইর। খেয়ে মরে আর হলো খাওয়াইয়া মারে। খাওয়াইয়া মারে এই কথাটার মধ্যে তাত্ত্বিক অবস্থা আছে। সেটা কি? আমার বাবার টিপু শাহ, তাই না? আমার টিপু শাহর দরবারে ভক্তবিন্দু যারা, আশিকান যারা, এখানে তবারক আজকে পাক হয় নাই? হয়েছে। তবারক পাক করতে গেলে টুকাটাকি কেউ দিবি না। আজকে যে ব্রেন দিয়ে গান গাইতেছি আমি, আজও এই ব্রেন দিয়ে গান গাই না, আমার 25-26 বছর গানে। এখানে কি আসছে? তবারক। তবারক কাকে বলে? বাড়ি খিচুড়ি খাই, দরবারে তবারক খাই, কি না? মসজিদের হলো সিন্নি, মসজিদে সিন্নি খেয়ে আসে। এই আজকেও কিন্তু আমিরতি নিয়ে গেছে, সিন্নি নিয়ে গেছে খাইয়া। বা দরবারে তবারক আসে, তাহলে তবারক রান্না করতে গেলে কি করতে হয়? চুলার মধ্যে ড্যাগ উঠাবে। ড্যাগ উঠানের আগে দরদরা তো জানেই, পেঁয়াজ, মরিচ, মাংস দিলে মাংস, চাউল,
যা দেবে একটার সাথে আর একটার ছোঁয়া লাগতে হবে। আপনার চাউলের বল, মাংসের বল, পেঁয়াজের বল, হলুদ মরিচের বল, এগুলা সব একটার মধ্যে জায়গা হইতেছে না, একটার সাথে আরেকটার যেন টাচ লাগে। মন দিয়ে শুনে, টাচ লাগতে হবে, কারণ একটার সাথে যখন টাচ লাগলো এই সমন্বয় ঘটলো। যিনি তবারক পাক করবে, অর্থাৎ যিনি ফাতেহা পড়বে, ফাতেহা কাকে বলে? আমি কাদরিয়া তরিকায় মুরিদ, কাদরিয়া তরিকার সিলসিলা টানতে হবে। আমার থেকে শুরু করে রসুলে পাক আল্লাহ থেকে শুরু করে আমার মুর্শিদ পর্যন্ত এই সিলসিলার প্রত্যেকটা অলির তোয়াজ্জু আমার মধ্যে থাকতে হবে। আমি সেই সিলসিলার সমস্ত নামগুলো আমার পাঠ করতে হবে। পাঠ করব, ফাতেহা করব, ফাতেহা করব পবিত্র কুরআন পাকের কিছু সূরা দ্বারা। ফাতেহা করব, সিলসিলার সমস্ত অলির নাম বলবো। নাম বলার আগে ওখানে আগরবাতি মোমবাতি জ্বালানো থাকবে। শেষ হয়ে যাবে মুনাজাত করবে। মুনাজাত করার পরে ওই ডেকের মধ্যে যেই যেগুলা করতেছে ওই ডেকের মধ্যে অর্থাৎ চাউলের মধ্যে হাত থাকতে হবে। আর ওই চাউলের সাথে সমস্ত কিছুর কানেকশন আছে, অর্থাৎ একটাই ব্যাগটা হয়ে গেছে। তাই হয়ে গেছে না? সর্বশেষে মুনাজাত করবে, মুনাজাত করিয়া তারপর হলো ডেক চুলাই দিবে, তারপরে তবারক হবে। এটা যদি কেউ না করে তাইলে ওটা খিচুড়ি। আমার মুর্শিদ বলছে ওই যারা দরবার আসে একটু বকা কথাই কইছে, কই শালা গো খিচুড়ি খাওয়া, যদি এমনি আল্লাহ না কয় আমার খিচুড়ি ভিতরে যে ওকে আল্লাহু আল্লাহু করাই দেবে। ওই খিচুড়ি হলো তবারক। ওই তবারক যে খাবে 2 দিন আগে আর পিছে ওখানে আসাই লাগবিনি, আল্লাহর মধ্যে ঢুকবিনি, একদিন আগে আর পিছে ঢুকবিনি। ওর নাম হলো তবারক। তবারক পাক করা বড় কঠিন ব্যাপার, মুখ দিয়ে বললেও বাবা তবারক পাক করা যায় না। তাইলে এই খাবার যারা খায় তারা মরে। কি মরে? গুরুর প্রেমের মরা মরে। খাবার খাইছে, গুরুর প্রেমের মরা মরছে, নিজে না খাইয়াও মানুষের খাওয়াইতেছে। এই খাবার খাইয়াও মরছে। কি মরছে? গুরুর প্রেমের মরা, গুরুর এশকের মরাইও মরে গেছে। গেল এইবার দেখে মরে, আর একজন দেখায় মরে। কথা তো খালি 2 কথা। আপনার মনে করছেন এটা কি প্রশ্ন করলো, কিন্তু কইরেই তো খালাস, তাই না? তবে ভালো লাগছে, ভালো লাগছে। কিসের জন্য বাবা? গুরু প্রেম যে শিল্পীর মধ্যে নাই। আরো 2টা কড়া কথা কয়ে যে বাবা, আমরা শিল্পী যারা বাড়িতে হাদিস কোরআন পড়ে ভালো ভালো কথা কয়, এহারে ফুইলা ডোল হয়ে যায়। দেখবেন শিল্পীর মধ্যে 95 জন শিল্পী পীরের বাড়ি আসা যাওয়া কম। ও দয়াল দয়াল কয়, বেকে বাজান বাজান কয়, ও ডোল হয়ে গেছে। কিন্তু প্রকৃত পক্ষে গুরুর লয়ে যে এই যে মুখে যে বলি গুরুর কাছে যাইতে হবো, এই যাওয়াটা যাওয়া যদি মধ্যে না থাকে, নেবাচুরটার মুখে একটা নাফরমানের মুখে গুরু নাম শুনে কোনো কাজ হইব না বাবা, কাজ হইব? অতএব গুরু প্রেমের প্রতি আসক্ত হয়ে যার চোখে পানি আসে না, ওর গান গাওয়াও হারাম, শোনাও হারাম। ভাল লাগছে স্বপ্না সরকার। আমি গত কয়েকদিন আগে আমি আর স্বপ্না সরকার মাদারীপুর গান করে আসলাম। ওইখান থেকে আমি আবার 19 তারিখে 19-20 2 দিন ওখানে গানে যাব। আজকেও পাগলের সাথে এখানে আসছি আমার কোরবান ভাইয়ের মাধ্যমে। গুরু যেন মাঝে মাঝে স্বপ্না সরকারের সাথে আমাকে দেখা করিয়ে দেয়। তাহলে কি আসছে? একজন দেখায় মরে, আর একজন দেখে মরে। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একজন ভক্ত 3 দিন আগে বলল, বাবা আমি চলে যাব। কবে চলে যাব? অমুক দিন যাব। চলে যাবে, ঠিক আছে। একটা লোক আসবে, জানাজাটা একটা লোক এসে দেবে, তোমরা লাশটা রাখবা, জানাজা তোমরা দিবা না। একটা লোক আসবে বুরকা পরিহিত, ঘোড়ার পিঠে উঠে। ওই লোকটার মাথায় কালো কাপড় থাকবে, বুরকা পরে আসবে। সেই মানুষটা জানাজা দিয়ে চলে যাবে, তার সামনে তুমি দাঁড়াইও না, মুখ দেখার চেষ্টা করো না। যখন 3 দিন পরে মারা গেল, জানাজা করার জন্য গোসল টোসল করাইয়া খাটের মধ্যে রেখেছে, ওই যে ভক্তকে বলে গেছে একটা লোক আসবে ঘোড়ার পিঠে উঠে বোরকা পরিহিত, অপেক্ষা করতেছে। লাশটা মাঠে নেওয়ার সাথে সাথে দেখে একটা লোক তড়িৎ গতিতে তার মতো করে এসে লাশের দিকে আসতেছে।
ওই ভক্ত আগেই বলে রেখেছে জানাজা করা নিষেধ, যে মানুষটা আসবে বাবা বলে গেছে, খাজা মাইনুদ্দিন চিশতি বলে গেছে ওই মানুষটা এসে জানাজা দেবে, তোমরা কেউ জানাজা দিও না। তিনি আসলেন, এসে মাঠে নামলেন, নামার পরে যে জায়গায় হুজুর দাঁড়িয়ে জানাজা করবে সেখানে দাঁড়াইলেন, জানাজা করা হয়ে গেল। জানাজা যখন করা হয়ে গেল, লাশ নিয়ে গেল। এই ব্যক্তি যে ভক্তকে বলে গেছে তুমি সামনে দাঁড়াইও না, দেখার চেষ্টা করো না, সে চিন্তা করলো যে দেখার চেষ্টা করো না, আমার বাজান বলে গেছে, কিন্তু আমি না দেখে তো শান্তি পাই না, না দেখে আমি শান্তি পাই না। কোন ব্যক্তি আসলো আমার হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির লাশ মুবারক জানাজা দেবে, এমন ভাগ্যবান ব্যক্তিকে লাশ নিয়ে গেল। ওই ব্যক্তি যে সামনে দাঁড়াইছে, আপনি কে? আপনার চেহারা মুবারক আমি না দেখলে আমি মরে যাব, কিন্তু আপনাকে আমি ছাড়ব না। তখন বুরকা পরিহিত ব্যক্তিটা তার মুখটা যখন খুললেন, দেখলেন খাজা মাইনুদ্দিন চিশতি নিজেই সেখানে জানাজা দিতে আসছে। খাজা মাইনুদ্দিন চিশতি নিজেই জানাজা দিতে সেখানে উপস্থিত হয়ে গেছে। দেখার পরে বলল, বাবা তুমি আমারে দেখছো, কারো কাছে আর বইল না না। কিন্তু ভক্ত তো আর ঠিক থাকতে পারে না, আমি না দেখে আমি না বলে থাকি কি করে? আমার তো আত্মাই কোলাই না যে আমার খাজা মরে নাই, আমার খাজা বাবা মরে না। এই কথা দুনিয়ার সকলে বিশ্বাস করলো, আমি তো করতে পারি না। কার খাজা বাবাই যদি মরবে তাহলে জানাজাটা দিল এই মানুষটাকে, আমি যে আমার খাজারের সামনে দণ্ডায়মান দেখলাম। কিন্তু সে ব্যক্তি বলতে শুরু করে দিল, বলতে যখনই শুরু করে দিল, কয়েকদিনের মধ্যে অসুস্থ হয়ে সে দুনিয়া থেকে তার বন্ধুর সাথে পরলোকে গমন করলে। এইটা হলো দেইখা মরলো। আর দেখাই মরলো কে? ওলি আউলিয়া গাউস কুতুব যারা দরদ আমার পীর মাশায়েখ যারা হয়। আমি যে সিলসিলার কথা বললাম, এই মেলার মধ্যে অনেক জায়গায় আসন দেয় না বাবা, কথা খুব খারাপ লাগে দরদিরা। এই মেলায় বৈঠকে কেন আসন দেয় না? আসন মানে কি? আসন শব্দের অর্থ হলো বসার পবিত্র স্থান। এক আসনে একজনে বসতে দিছে, তার সামনে আর একটা আসন দিছে, তাহলে ওই আসনে কেউ না কেউ আছে, আছে না? ওই আসনে যেজন আছে, এই যে আসনটা নিয়ে বসে রয়েছে, ওই মানুষের যদি রুহানিয়াত ক্ষমতা না থাকে, কারণ ওই আসনের মধ্যে তো একজন আছে, বসাইতে হবে। যদি সে বসানোর ক্ষমতা না রাখে, তার সামনে টুল থাকে কিন্তু আসন থাকে না। ওটা তথাকথিত ভাবে টুল, কিন্তু ওটা আসন না। আসন ওই মানুষ পারে যে মানুষটা রুহানিয়াত অবস্থায়, যে মানুষ তার মুর্শিদ দিনে বন্ধু চলে গেছে, আমার দয়াল বাবা টিপু শাহ চলে গেছে, যে ভক্ত আসন নিয়ে বসবে, টিপু শাহরে যদি আসনে বসাইতে না পারে, তাইলে ওর সামনে টুলি আছে, আসন নাই। এটা বুঝার অনেক ব্যাপার সেপার দরদ থাকে। তাহলে কি আসলো? এগুলো দেখে মরলো, আর আল্লাহর ওলিদের দেখে মরে। তা বলার জন্য দরদি আমি চেষ্টা করলাম।